তো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। মাই নেম ইজ বংশমলি। তো আজকে আমি আলোচনা করব যে তোমাদের রেজাল্ট কবে আসতে চলেছে। তো দেখো, সবারই এখনই একটা কোশ্চেন আসে, দাদা আমাদের রেজাল্ট কবে দেবে, তো আমরা রেজাল্ট কবে পাবো, কলেজে কবে অ্যাডমিশন হবে। তো পুরো বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওটা হবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো, ফার্স্ট তোমাদের যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের রেজাল্ট কবে দেবে। তো রেজাল্ট দেখো, তোমাদের 27শে এপ্রিল তোমাদের পরীক্ষাটা হয়েছে, মে মাস এখন চলছে, তোমাদের মোটামুটি জুন মাসের মিডিল অর্থাৎ 15 জুন এর মধ্যে তোমাদের রেজাল্টের ডেট বা রেজাল্ট ঘোষণা করে দেবে। তো তোমরা বুঝতে পারলে যে রেজাল্ট তোমাদের কবে আসতে চলেছে, এটা তোমাদের ফার্স্ট কোশ্চেন ছিল। তো তোমাদের জুন মাসে তোমাদের রেজাল্ট দিয়ে দেবে, এটা তোমরা ধরে নাও। তো আমাদের এই টাইমে এখন কি করা উচিত, তো অনেকেরই যে কিছু বুঝতে পারছে না কী করবে। তো দেখো, আমি যেটা বলে দিয়েছিলাম, অনেকে যারা এই চ্যানেলটা ফলো করো, তো তারা অনেকের বলেছিলাম যে তোমরা ডকুমেন্টসগুলো রেডি করো। তো কী কী ডকুমেন্টস, ফার্স্ট হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট, সেকেন্ড হচ্ছে তোমার ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, তারপর তোমাদের যে বিভিন্ন তথ্য আছে, ধরো তোমাদের ডমিসাইল সংক্রান্ত বিভিন্ন তথ্য, অর্থাৎ সেগুলো একটু ভালো করে রেডি করে রাখবে। তার সাথে সাথে যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো, তার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সার্টিফিকেটটা আছে সেটা রেডি করে রাখবে। এবং সেখানে একটা জিনিস ম্যান্ডেটরি আছে, সে কত পার্সেন্ট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তো সেটা একটু মাথায় রাখবে। এটা গেলো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের ব্যাপার। তো আমাদের ডকুমেন্ট সংক্রান্ত সবটা হয়ে গেল। এবার আমাদের চলে আসতে হবে কাউন্সিলিং। তো আমাদের রেজাল্ট তো দেওয়া হয়ে গেল, রেজাল্টের পরে আমাদের কী হতে হবে। তো দেখো, তোমাদের রেজাল্টের পরে তোমাদের মোটামুটি কাউন্সিলিং রাউন্ড আসবে। তো আমরা কাউন্সিলিং রাউন্ডে কি একটু আলোচনা করে নিই। কাউন্সিলিং রাউন্ড হচ্ছে তোমাদের একটা রাউন্ড যেখানে তোমরা তোমাদের যে স্কোর করেছো বা তোমরা যে রেজাল্ট পেয়েছো, সেই রেজাল্টে একটা নাম্বার থাকবে, সেটা হচ্ছে তোমার জিএমআর র্যাঙ্ক। তো সেটার বেসে তুমি কলেজে অ্যাডমিশন হতে পারবে এবং সেইটার বেসে তুমি বুঝতে পারবে যে তুমি কত ভালো র্যাঙ্ক করেছো। যত ভালো র্যাঙ্ক করবে তত ভালো পরীক্ষা দিয়েছিলে, এটাই মানে, আর তত ভালো কলেজ পাবে, এটা হচ্ছে বেসিক জিনিস। তো দেখো, তোমার যদি জিএমআর র্যাঙ্ক অনেক ভালো হয়, মোটামুটি ধরো 5 থেকে 6 হাজারের মধ্যে হয়, তো তোমার জন্য ভালো ভালো কলেজের অপরচুনিটিস আছে। এবং যদি তোমার মোটামুটি ধরে নাও 10,000 থেকে 12,000-এর মধ্যে র্যাঙ্ক আছে, তো তোমরা ভালো ভালো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, এটা বলা যেতে পারে। তো সেটার জন্য আমাদের কী করতে হবে, কাউন্সিলিং প্রসেস আসতে হবে। আমাদের কলেজে অ্যাডমিশন নেবো WBJEর থ্রু, তো সেটার জন্য আমাদের কাউন্সিলিংয়ে আসতে হবে। তো কাউন্সিলিংয়ে কী হবে, কাউন্সিলিং হচ্ছে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে, যেই টাইমে তোমরা কাউন্সিলিং শুরু করবে। তো আমাদের এই কাউন্সিলিংয়ে কী কী জিনিস থাকবে, তো এটা একটু বলে দিই। কাউন্সিলিংয়ে তোমাদের ফার্স্ট থাকবে তোমাদের কলেজ চুজ, অর্থাৎ তোমাদেরকে প্রথমে একটা নির্দিষ্ট টাকা পেমেন্ট করে তোমাদেরকে ফর্ম ফিল আপ, অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে কাউন্সিলিংয়ের জন্য। সো কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করা হয়ে গেল। এবার তোমাকে একটা জিনিস বলে দেবে, সেটা হচ্ছে তোমরা কলেজের কীভাবে সাজাতে চাও, তোমরা কোন কোন কলেজ কী ডিপার্টমেন্ট পেতে চাইছো, তো সেই হিসাবে তোমাদেরকে সাজাতে হবে। এটা হচ্ছে কাউন্সিলিংয়ের স্টেপ বাই স্টেপ, তুমি কলেজ সাজালে উইথ ডিপার্টমেন্ট ওয়াইজ তোমার যেটা ভালো লাগে। সাজানো হয়ে গেল, তুমি তারপরে সাবমিট করলে, সাবমিট হয়ে গেলে একটা নির্দিষ্ট ডেট আসবে, তোমাদের রেজাল্ট বেরোবে। তো আমরা এই রেজাল্টটাকে আমরা 3টা ভাগে ভাগ করছি, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং মপ আপ রেজাল্ট। তো এটাকে থার্ড রাউন্ডেও বলা যেতে পারে। তো ফার্স্ট রাউন্ডে তুমি যেভাবে সাজিয়েছিলে সেটার বেশি তোমাদের কলেজ আসলো, সেটা ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোলো। তোমাদের একটা যে কোনো কলেজ দিল, তোমাদেরকে মাস্ট ওই কলেজে গিয়ে ফিজিক্যালি ভেরিফিকেশান করাতে হবে। তুমি যদি ভর্তি হতে না চাও, তাহলে তুমি পরের রাউন্ডের জন্য তুমি নো আপগ্রেডেশন জমা দেবে, ইয়েস আপগ্রেডেশন জমা দেবে এবং পরের সেকেন্ড রাউন্ডের রেজাল্ট দেখার জন্য তোমরা এলিজিবল হয়ে যাবে। এটা গেল। এবং তোমরা যদি ফার্স্ট রাউন্ড হলো, সেকেন্ড রাউন্ড হলো, দুটো রাউন্ডে যদি কোনো কলেজে অ্যাডমিশন না নাও, তাহলে তোমরা লাস্ট আবার রাউন্ড আছে মপ আপ রাউন্ড। এখানে কী করতে পারবে, এখানে তোমরা নতুন করে কলেজ আবার সাজাতে পারবে, যেটার থ্রু তোমাদের কলেজ মিলবে। তো এটা নতুন একটা রাউন্ড এবং এটাই লাস্ট রাউন্ড। তো এটা গেল। এটার পরে তোমাদেরকে মোটামুটি ধরে নাও ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং মপ আপ রাউন্ডে তোমাদের মোটামুটি যে যা কলেজ পাও না পাও সেই কলেজে অ্যাডমিশান নিয়ে নেবে। এটা বেসিক জিনিস। তো তোমাদের একটা কলেজ মিলে গেল, তোমরা ওখানেই যাবে।
তো গিয়ে ওখানে কী হবে, তোমাদের একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেবে, বা ওই ম্যাকআউট থেকে একটা তোমাদের হচ্ছে WBJ এর ওয়েবসাইট থেকে নির্দিষ্ট একটা ডেট দিয়ে দেবে, যেখানে তোমরা কী করবে, ওই ডেটে চলে যাবে, ডেটে গিয়ে তোমরা ওই কলেজে অ্যাডমিশান হয়ে আসবে। অ্যাডমিশান হয়ে গেল, ব্যাস তোমার WBJ থ্রু কলেজে অ্যাডমিশান হওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি যেটা বললাম ম্যাকআউট বা ধরো বিভিন্ন ইউনিভার্সিটি অটোনোমাস, এবার দেখো তোমাদেরকে একটা জিনিস জানতে হবে যে তোমরা যে WBJ এর পরে অ্যাডমিশান নেবে, তো তোমাদের জন্য অনেক রকম কলেজ থাকবে। এক হচ্ছে ইউনিভার্সিটি কলেজ, তারপরে হচ্ছে বিভিন্ন আন্ডারে, ধরো ম্যাকআউটের আন্ডারে কলেজ পাবে, তারপরে ধরো অটোনোমাস পাবে। তো আমি সবাইকে অলওয়েজ রেফার করব, যদি তোমরা পাও একটা ভালো কলেজ বা নিজস্ব কেরিয়ার ভালো করে করতে, তাহলে অবশ্যই অটোনোমাস যাওয়ার চেষ্টা করবে। কেননা অটোনোমাস কলেজগুলোতে একটাই বেনিফিট হচ্ছে, তোমরা ওখানে নিজেদের স্কিলটাকে বেশি করে ডেভেলপ করতে পারে। এটা তোমাদের একটু থার্ড একটা পয়েন্ট আমি বলে দিলাম, তো একটু মাথায় রেখে দিই জিনিসটা। অটোনোমাস কলেজগুলোতে খুব ভালো বেনিফিট আছে, তো সবাই ওই কলেজগুলোতে যাওয়ার চেষ্টা করে আগে। তো আজকে তোমাদের জন্য এতটুকু আলোচনা করলাম রেজাল্টের ডেট, কাউন্সেলিংয়ের প্রসেস, অ্যাডমিশন প্রসেস। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও। আজকের মতো টাটা। তো চলো দেখা হবে নেক্সট আবার নতুন ভিডিওতে।